কথায় আছে যত গুড় তত মিষ্টি। মানুষের সাথে যেই কয়দিন ভালোভাবে ব্যবহার করবেন মানুষ আপনাকে সেই কয়দিনই ভালো ব্যবহার করবে। মানুষের ছোটোখাটো ভুলগুলো যদি ধরিয়ে দেন অথবা আপনার উপর করা মানুষের ভুলভাল অন্যায়গুলো যদি একটু দেখিয়ে দেন, একটু কথা শুনিয়ে দেন, তাহলেই আপনি সেদিন থেকে খারাপ হয়ে যাবেন। এজন্য বলে বেশি খাতির ভালো না, বেশি লোভও ভালো না, কারোর সাথে কারো কাছ থেকে বেশি আশা রাখাও ভালো না। দিন শেষে আমরা আমাদের নিজেদের পরিবারের খেয়াল রাখবো, এইটাই মেন ফ্যাক্ট। কারণ দুনিয়াতে সবচেয়ে বোকা ব্যক্তি হচ্ছে সে যে নিজের পরিবারকে ব্যতীত বাইরের মানুষকে ভালোবাসে। একটা সময় বুঝতে পারবেন আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশীর থেকে বেশি কাজে লাগবে। তাই অযথাই ঘরের বদনাম বাহিরের মানুষের সাথে না করে আপনি নিজের মনের কথা নিজের মনের মাঝেই রাখেন, আর নিজের মন মতো কাজ করে যান। আপনি সঠিক কাজ করবেন, দেখবেন আল্লাহ আপনাকে কোনোভাবেই ঠেকাবে না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি শুরুতেই অনেক কথা বলে ফেলেছি, কারণ মাঝে মাঝে একটু মনের কিছু কথা এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করি। বাস্তবে মানুষের সাথে না বলে আমার মনে হয় যে সার্বজনীন উদ্দেশ্যে কথা বলা ভালো। কারণ ওই যে একজনের কথা আরেকজনের কাছে বলবো, আরেকজনের কথা আরেকজনের কাছে বলবো, এতে করে আসলে কারোই কোনো উন্নতি নাই, কারো কোনো ফায়দা নাই। এইসব কাজ যারা করে তারা নেহাতি মূর্খ। আপনি যখন জীবন থেকে কোনো কিছু শিখবেন, আপনার কাছের দূরের মানুষ থেকে শিখবেন, পরিবেশ থেকে শিখবেন, ওই শিক্ষাগুলো আপনি একটা কথার মাধ্যমে প্রকাশ করেন যেটা আসলে মানুষের উপকারে লাগবে, আপনার নিজের উপকারে লাগবে। সমাজের মানুষের কাছে কোনো কথা পৌঁছাতে হলে সেটা সার্বজনীন উদ্দেশ্যে বলেন, একজনের কথা আরেকজনের কাছে কম লাগান, ভালো হবে। আর যেই সময়টা মানুষকে খাতির দিয়ে মানুষের সাথে বসে বসে আরেকজনের নামে গীবত করবেন, পরনিন্দা করবেন, ওই সময়টা আপনি আপনার পরিবারকে সময় দিন। আপনি আপনার সন্তানকে ভালো করে মানুষ করেন, সন্তানকে ঘুরতে নিয়ে যান, রাস্তায় বের হন, ঘুরুন, বিভিন্ন জিনিস দেখেন, বিভিন্ন এক্সপেরিমেন্ট করেন, কেনাকাটা করেন, এই যে আশেপাশের ঐতিহ্যবাহী জিনিসগুলো দেখেন, কোথায় কি হচ্ছে সমাজের, এগুলো লক্ষ্য করেন, এগুলো নিয়ে কথা বলেন। তাইলে না আপনি মানুষের মতো মানুষ হবেন। আমার কথা যেই মানুষের সাথে দেখবো আজকে 2 দিন এর সাথে ওর সাথে খাতির, 2 দিন পরে দেখি যে তার সাথে ঝগড়া লেগে সবকিছু শেষ, তাহলে এমন খাতিরের কি দরকার? আবার অনেকেই আমি দেখি পাড়া প্রতিবেশীর কাছে গিয়া ঘরের মানুষের বদনাম করে, আবার তারা আপনি যখন ঘরে না থাকবেন আইসা ঘরে তার সাথে সেগুলো লাগায় দেয়। ইতিমধ্যে কিন্তু আপনারই ক্ষতি হয়, তাদের কোনো ক্ষতি হয় না। তো এর থেকে ভালো না আপনি বাহিরে ঘুরেন ফিরেন, খান দান, রান্নাবান্না করেন, রান্নাবান্না ঘরে করবেন, এবং পাশাপাশি যে আমার মতো ব্লগিং করলে আপনারা ঘরে বসে ব্লগ করবেন, তারপরে ভিডিও করবেন, রেসিপি বানাবেন, সেগুলোকে এডিট করবেন, শেয়ার করবেন। আর আমার কিছু বান্ধবী, কিছু মানুষ, কিছু আশেপাশের মানুষ, ঘরের মানুষ, বাইরের মানুষকে আমি বলতে শুনি যে না ব্লগিং এগুলো কি করে না করে, মানে আমি আমার কথা দিয়ে বলতেছি না, আমি সার্বজনীন উদ্দেশ্যে বলতেছি। এই যে মানুষের কথা একজনের কাছে আরেকজন লাগায়, এই কথাগুলো বললে ওরা কি পায়, মানে ওদের কি লাভ হয়? কোনো লাভ হয় না আসলে। তো যাই হোক, কথাগুলো তো বললাম মনের কথা কিছু, কিন্তু যদি খারাপ লেগে থাকে বা কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকে রান্না করছি বাঁধাকপি দিয়ে একটু চামড়া দিয়ে রান্না করতেছি। এই রান্নাটা কিন্তু বেশ মজা হয় খেতে। আর গ্যাসের কারণে আসলে অনেক সময় বাঁধাকপি ঠিকঠাকভাবে রান্না করা হয় না। আর শীতের দিনে নতুন আলু টমেটো দিয়ে যে কোনো তরকারি রান্নালে কেন জানি এত বেশি মজা লাগে, সেটা হোক সাধারণ কোনো তরকারি অথবা মাছ মাংস, যাই হোক। মাঝে মধ্যে একদম শর্টকাটে রান্না করে ফেলি, যেমন শর্টকাটে ওইটা রান্না করে ফেললাম। তারপরে এখন ডিম দিয়ে ধনিয়া পাতা দিয়ে একদম আলুগুলাকে কষে টষে এখন এগুলো দিয়ে দিব, মানে একটা তরকারি রান্না করে ফেললাম অর্ধেক অর্ধেক করে। যেহেতু বাসায় 8 জন মানুষ, তো 4টা ডিমকে অর্ধেক অর্ধেক করছি, এই দিয়ে আমাদের দুপুরের খাবার হবে। তারপর আবার রাতেরটা চিন্তা করতে হয়, আসলে জ্বালার তো শেষ নাই, রান্নাবান্নার জ্বালা সকাল থেকে রাত পর্যন্ত। ছেলে মেয়েকে নিয়ে বিকালে ঘুরতে গেছিলাম, সেই পার্টটা দিয়েছি আগে, রান্নার পার্টটা দিলাম পরে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করে যাবেন, কারণ ইদানিং ফেসবুক পেজের রিচ তো অনেক বেশি কম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।